আপনাদেরকে অনুরোধ করুন ফিলিস্তিনকে আপনি গাইবি সাহায্য করুন। আল্লাহ ইসরায়েলকে আপনি ধ্বংস করুন, ইসরায়েলকে আপনি ধ্বংস করুন। আমাদের সকলকে ইসরায়েল পণ্য বয়কট করার তৌফিক দান করুন। আল্লাহ রাষ্ট্রপ্রধানকে ইসরায়েলি পণ্য বাংলাদেশে প্রবেশ না করার মতো সুযোগ করার তৌফিক দান করুন। আমরা সকলে করছি আমাদের ইসলামকে বিক্ষোভ মিছিলকে বিক্ষোভ সমাজকে আপনি গ্রহণ করুন। আমাদেরকে আপনি হেফাজতে রাখুন, মুসলমানদেরকে হেফাজতে রাখুন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে মহারাজ শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা ওখানে গিয়ে শেষ করে দেব। সকলে ইসরায়েলের বিরুদ্ধে পটুয়াখালী বিক্ষুব্ধ জনতারা জুমার নামাজ বাদে একটা বিক্ষোভ সমাবেশের জন্য ডাক দিচ্ছে। দেখুন সেখানে লাখ লাখ মানুষ একখানে জড়ো হয়েছে। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জেলা ইমাম পরিষদের অন্যতম সদস্য সরফরা জামে মসজিদের সম্মানিত থাকে জনাব আল্লাহ মাওলানা শহীদুল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় পটুয়াখালীবাসী তৌহিদি জনতা, আজকে জুমার নামাজের পরে আমরা অত্যন্ত শান্ত বিদায় নিয়ে খোলা আকাশের নিচে আসতে বাধ্য হয়েছি। আপনারা জানেন এই মজলিসে হাজির হয়েছি, এখানে আল্লাহর হাজার বান্দা রয়েছে যাদের শরীরের ভিতরে রক্তগুলো এখন টক 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 করে ঘুরতে দিকে মহান মালিকের কাছে আওয়াজ জাগিয়ে আমরা বলতে চাই, মহান প্রভু আপনি তাকে দেখেন এই মুহূর্তে যদি আমাদের ফিলিস্তিনের ডাক আসে আমরা বাড়ির লয়া ত্যাগ করে হাজির হয়েছি, সম্মানের লয়া ত্যাগ করে হাজির হয়েছি। মুসলমানদের কত রক্ত পাইলে আল্লাহ আপনি খুশি হবেন? আপনি বলেন এখান থেকে আমরা আমাদের সমস্ত রক্তগুলো ফিলিস্তিনি ভাইদের জন্য বিলীন করে দিতে দেওয়ার জন্য প্রস্তুত আছি। ছোট ছোট বাচ্চারা বোমার আওয়াজ পেয়ে মায়ের কোলে গিয়ে আশ্রয় নেয়, বন্ধের মাঝে হত্যা করে দেওয়া হয়েছে। বোমার থেকে বাঁচার জন্য বাবার কোলে আশ্রয় নেয়, বাবাকে হত্যা করে দেওয়া হয়েছে। বাবার থেকে আশ্রয় নিয়ে ঘরের ভিতরে আশ্রয় নেয়, বন্ধের ঘাটটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জীবনটাকে বাঁচাতে নিরাপত্তার জায়গা আল্লাহর ঘর মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে, বন্ধের মসজিদটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কত বাচ্চা চোখের মানুষের পৌঁছায় মানুষ আমার কি অপরাধ? একটাই উত্তর, একটাই অপরাধ, তুমি একজন মুসলিম সন্তান। আজকে রাধারমক শহরটা মানুষ শূন্য হয়ে গেছে, সব মানুষকে হত্যা করা হয়েছে, যারা জীবিত ছিল বাহির করে দেওয়া হয়েছে। তার মানে কি যুদ্ধ শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে? মুসলমানের রক্ত যেই জমিনে পতিত হয় সেই জমিনে যুদ্ধ শেষ হয় না, সেই জমিনে যুদ্ধ কেবল শুরু হয় বিক্রি করে। বন্ধের যুদ্ধে প্রথম মুসলমানদের স্বাভাবিক সামরিক পরাজয় হয়েছিল, কিন্তু কাফেররা পালাতে বাধ্য হয়েছে। বিক্রি বলেন আমরা বলতে চাই রাজা শেষ হয়েছে, রাজা শেষ হয়েছে। তোমরা মনে করছো মুসলমান শেষ করে দিয়ে যুদ্ধের শেষ করতে আসি। আমরা বলতে চাই যুদ্ধ শেষ নয়, মুসলমানদের যুদ্ধ কেবল শুরু হয়েছে। বিক্রি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান
চাই, আমরা স্লোগান দেই ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, স্লোগানের মধ্যে থাকতে চাই না। আপনাদের অনেক বিরুদ্ধে একটি বিল পাস করতে হবে, বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের আউটপুট থেকে, বাংলাদেশের ইনপুট থেকে ইসরায়েলি কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে পারবে না। বাংলাদেশের কোনো পণ্য ইসরায়েলে যেতে পারবে না। আপনার দুই পাশ করে বাংলা প্রতিটি ব্যবসায়ীকে জানিয়ে দিন বাংলাদেশের কোন পণ্য থাকবে না। এই দাবি রেখে যুদ্ধের আকাঙ্ক্ষা রেখে বিকারের রক্তকে মুসলমানদের পক্ষে বিসর্জন দেওয়ার প্রস্তুতি রেখে আমি আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত উপস্থিতি, শান্তি কামী জনতা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তাসুল কায়দাতুম মিন উম্মতি আলা দ্বীন, যাহিরিন লিআদুবিহিম কাহিরিন।" রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ে একদল মুজাহিদ তারা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, "কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ?" তারা কারা এবং কোথায় থাকবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিবাইতুল মাকদাস ওয়া ইকরা বিবাইতুল মাকদাস। তারা থাকবে বাইতুল মাকদাস এবং তার আশপাশে। আমরা ধারণা করছি তারা হচ্ছে ফিলিস্তিনের মুজাহিদ। এই মুজাহিদদের সাথে আমরা একত্রতা ঘোষণা করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির সহ তার অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন এবং তার অঙ্গ সংগঠনের অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ, খেলাফত মজলিস ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতির স্থানীয় জেলা প্রধান নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। দুঃখিত যে আমরা তাদেরকে সময় দিতে পারলাম না। আমরা দ্রুত জুমার নামাজ সকলে ক্লান্ত। আল্লাহ তাআলা দরবারে আমাদের প্রতি হাতকে কবুল করুন। সবশেষে সংগ্রামী সভাপতি, জেলা ইমাম পরিষদের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি, বড়জামা মসজিদের সম্মানিত খতিব জনাব আল-হাজ মাওলানা আবু সাঈদ ভাইকে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং সাংবাদিক ভাই, স্বেচ্ছাসেবক হিসাবে যারা গ্রহণ করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। الحمد لله رب العالمين والصلاة على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب الحمد لله পটুয়াখালী জেলা ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত ফিলিস্তিনি ভাইদের উপরে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকল ওলামায়ে কেরাম, ইমাম মহোদয়, খতিব মহোদয় এবং সর্বস্তরের ইসলাম দিবসের মধ্যে মোতায়েন ভাইরা, মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই দুপুরবেলা কঠিন গরমের মধ্যে, চৈত্র মাসের মধ্যে আল্লাহ তাআলা তার মেঘ দিয়ে ছায়া দিয়ে আমাদের সকলকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, শান্তিপূর্ণ সমাবেশ করার সুযোগ পেয়েছি। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি সকল সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়ার সকল ভাইদেরকে আহ্বান করবো যে আপনারা এটাকে প্রচার করুন, ব্যাপকভাবে প্রচার করুন যে পটুয়াখালীর সকল শান্তিকারী মুসলমান জনতা কি চায়, চায় কি ফিলিস্তিনের সকল নিরীহ মুসলমানদেরকে রক্ষা করতে চায় এবং ইসরায়েলকে বয়কট করতে চায়। আমি প্রশাসনকেও সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সকল শান্তিকারী মুসলমান ভাইদেরকেও
কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা শান্তিপূর্ণ পরিবেশে আজকে বিক্ষোভ সমাবেশ করছি। আমি একটা অনুমতি আপনাদের কাছ থেকে চাই, আমরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এখান থেকে সার্কিট হাউস রোড দিয়ে হরিরাম কেন্দ্রের পর বাংলা পর্যন্ত একটা মিছিল সকলে একত্রিত হয়ে নিয়ে গিয়ে শেষ করতে চাই। সকলে কি একমত? একত্রিত হয়ে ইনশাআল্লাহ একত্রিত হয়ে এখান থেকে ওখানে গিয়ে আমরা মিছিল শেষ করবো। এই কথা বলছি, সার্কিট রোডের সামনে দিয়ে মিছিলটি উত্তর দিকে যাবে, এই র্যাব ক্যাম্পের কন্যা পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ হবে। সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়া ভাইদেরকে আহ্বান করবো, আপনারা সব স্পষ্ট করুন, বলবেন একত্রিত হয়ে আজকে বৃষ্টি ভাইদের সমাজে আজকে কাজ করছে। আজকে বৃষ্টি দিয়ে আমরা আজকে স্বাধীন করার জন্য সকল মুসলমানরা একমত হয়ে যুদ্ধ ঘোষণা করার জন্য আমরা মুক্তি দেবো। বাংলাদেশের সরকার প্রধানকে অনুমতি চাচ্ছি, বলতে চাই আপনারা একমত হয়ে বলতে চাই যে আমাদেরকে অনুমতি দিন। আপনার সঙ্গে সমস্যা হলে আমাদেরকে অনুমতি দিন। আমরা প্রস্তুত করেছি, আমরা বুঝতে পারি। ওখানে দোয়া হবে না, এখানে মাইক নাই, এজন্য দোয়া হবে না। দোয়া করছি আমরা, এখন দোয়া করে সামনে ব্যানার নেওয়ার মতো সুযোগ করে দেবো আপনার সাথে ইনশাআল্লাহ। জি, আমরা সকলে দোয়া করছি। আমরা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله، يا الله،